কলকাতার খুবই সুন্দর এক জাগ্রত মায়ের মন্দির, এই জাগ্রত কালী সত্যিই কিন্তু দেখার মতন, যেটা কিন্তু আমরা এখন দেখতে পেয়ে যাচ্ছি। দেখুন খুবই সুন্দর, কিন্তু বিভিন্ন রকম কিন্তু চিত্র কিন্তু এখানে কিন্তু আঁকা রয়েছে পুরো। এসেছি জাগরণী কালী মন্দিরের। কলকাতার খুবই সুন্দর এক জাগ্রত মায়ের মন্দির, এই জাগ্রত কালী মন্দির। এই মন্দির আপনারা কী করে আসবেন এবং কী কী দেখার আছে সমস্তটাই কিছু ডিটেলসে থাকবে আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদেরকে অনুরোধ করব। অপূর্ব সুন্দর জাগরণী মায়ের এই মন্দিরটি, এবং এখানে কিন্তু মায়ের বিগ্রহ কিন্তু খুবই জাগ্রত। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মায়ের মূল মন্দির, এবং তার পাশেই কিন্তু আমরা দেখে নেব কিন্তু রন্ধনশালা। এই দেখুন মায়ের মন্দিরে যাবতীয় যে সমস্ত পুজো পার্বণ হয়ে থাকে তার জন্য যে ভোগ রন্ধন করা হয় সেটি কিন্তু সব কিছু হয় কিন্তু এই রন্ধনশালায়। মন্দিরের সামনে কিন্তু একটি পার্ক করা আছে, বিভিন্ন রকম অনুষ্ঠান, বিভিন্ন রকম পুজো পার্বণ এবং বিভিন্ন রকম যে অনুষ্ঠানগুলি হয়ে থাকে সেই সমস্ত অনুষ্ঠান কিন্তু এই পার্কে কিন্তু হয়ে থাকে। মন্দির সংলগ্ন দেখতে পেয়ে যাবেন তুলসী মঞ্চ। এখানেই সকল ভক্তরা মায়ের পূজা দেওয়ার পরে ধূপ এবং মোমবাতি দিয়ে থাকেন। কলকাতার বুকে অবস্থিত জাগরণী মায়ের এই মন্দিরটি যেমন খুব একটা প্রাচীন নয়, ঠিক তেমন খুব একটা যে সদ্য গড়ে উঠেছে তাও নয়। মন্দিরটির বয়স প্রায় 70 বছরের অধিক। মন্দিরের স্নিগ্ধ শান্তি পরিবেশ মন্দিরের প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। মায়ের এই জাগ্রত মন্দিরে একবার এলে বারবার করে আসতে ইচ্ছে হয়। চলুন বন্ধুরা, আমরা আস্তে আস্তে করে মন্দিরের অভ্যন্তরীণ প্রবেশ করব এবং মায়ের অপরূপ মহিমার কথা জানবো এবং সঙ্গে মায়ের বিগ্রহ দর্শন করে নেব। মন্দিরের অভ্যন্তরীণও এক অসম্ভব শান্তি বিরাজ করে, তার সঙ্গে অপরূপ সুন্দর এই মন্দিরের যে পরিকাঠামো তা দেখে কিন্তু মুগ্ধ হতেই হয়। আপনারাও চাইলে কোনো একদিন মায়ের এই অসম্ভব সুন্দর মন্দির তথা বিগ্রহ দর্শন করে নিতেই পারেন। কীভাবে আপনারা আসবেন সমস্তটাই ভিডিও শেষে বলে দেব। সুন্দর কারুকার্যতা কিন্তু সত্যিই কিন্তু দেখার মতো, যেটা কিন্তু আমরা এখন দেখতে পেয়ে যাচ্ছি। দেখুন খুবই সুন্দর, কিন্তু বিভিন্ন রকম কিন্তু চিত্র কিন্তু এখানে কিন্তু আঁকা রয়েছে পুরো কিন্তু ওপরে রাউন্ড ফিগারে, এবং আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান শিব মাতা পার্বতীকে নিয়ে রয়েছে, এবং এইদিকে কিন্তু ভগবান শিব নন্দীর পিঠের উপরে বসে আছে। এই সমস্ত নানা রকম কিন্তু ছবির আকারে কিন্তু উপরে আপনারা দেখতে পেয়ে যাবেন। একেবারে কিন্তু উপরিভাগটা কিন্তু রাউন্ড ফিগারে কিন্তু রয়েছে। এখানে আমরা মায়ের অসম্ভব সুন্দর জাগ্রত মায়ের বিগ্রহ দেখতে পেয়ে যাবেন, যেটা কিন্তু সত্যি কিন্তু অসম্ভব সুন্দর। এবং জাগরণী মায়ের মন্দিরের যে বিগ্রহ ভক্তদের কাছ থেকে শোনা যায় মা এতটাই জাগ্রত যে কোনো ভক্তের মনস্কামনা এখানে এসে মাকে জানালে মা তার মনস্কামনা পূর্ণ করেন। মা এখানকার খুবই জাগ্রত, তাই ভক্তরা ভালোবেসে মাকে ডাকেন সদা জাগ্রত মা নামে, অর্থাৎ মা এখানে সবসময়তেই জাগ্রত।
এক পাশে রয়েছে ভগবান শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ, লোকনাথ বাবা ভগবান শিবের ফটো এবং পাশেই রয়েছে কিন্তু মা জাগরণী মায়ের বিগ্রহ। প্রতি পূর্ণিমায়, অমাবস্যায়, এছাড়া কালী পুজোর সময়, এছাড়া ফলহারিণী কালী পুজো, অন্যান্য বিভিন্ন রকম পুজো কিন্তু এখানে খুব ধুমধামের সহিত অনুষ্ঠান হয়ে থাকে এবং সকল ভক্তদের ভোগও দেওয়া হয়ে থাকে। মায়ের এই মন্দির প্রতিদিন সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং সন্ধ্যে 7টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। অপূর্ব সুন্দর, সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দির সংলগ্ন একটি মাঠ করা হয়েছে এবং সেখানে একটি মঞ্চের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রকম পুজোর অনুষ্ঠানে এখানে গান বাজনা করা হয়ে থাকে। মায়ের মন্দিরের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আরও নানা রকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। চলুন বন্ধুরা, এই মন্দিরে যদি আপনারা আসতে চান তো কিভাবে আসবেন সেইটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। বেহালাগামী যে কোনো বাসেই আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে। আপনাদের নামতে হবে বেহালা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। মন্দিরের ঠিক অপোজিট যে গলিটি প্রবেশ করছে সেই গলিতে আপনাদের প্রবেশ করতে হবে। মায়ের মন্দিরে যদি আপনারা আসতে চান তাহলে বন্ধুরা দেখুন সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে যে গলিটা ঢুকে যাচ্ছে বিদ্যাসাগর হসপিটালের দিকে, বিদ্যাসাগর হসপিটালের দিকে আপনাদের গলিতে ঢুকতে হবে। ঢুকেই কিন্তু সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির এবং তার ঠিক সামনেই কিন্তু বিদ্যাসাগর জেনারেল হসপিটাল এবং এই যে সামনে যে গলিটা ঢুকে যাচ্ছে এই গলি দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। বিদ্যাসাগর হসপিটাল থেকে প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটা পথেই কিন্তু জাগরণী মায়ের মন্দিরে যাওয়া যায়, কিন্তু এখানে প্রচুর অটো আছে এবং সেই অটো করে আপনারা যদি চলে আসতে পারেন 5 থেকে 7 মিনিটের মধ্যে এই জাগরণী মায়ের মন্দিরে। চাইলে এখানে অটো স্ট্যান্ড রয়েছে, আমি একটু বাদে দেখাচ্ছি। এই অটো করে আপনারা যদি চলে আসতে পারেন মায়ের এই জাগ্রত মন্দিরে। এখন বন্ধুরা এই হলো অটো স্ট্যান্ড, প্রচুর কিন্তু এখানে আপনারা অটো পেয়ে যাবেন। পাশে দেখতে পাচ্ছেন প্রচুর অটো স্ট্যান্ড এবং এই হচ্ছে বিদ্যাসাগর জেনারেল হসপিটাল এবং তার ঠিক লাগোয়া কিন্তু অটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনারা কিন্তু অটো করে চলে যেতে পারেন জাগরণী মায়ের মন্দিরে। এটা হচ্ছে আপনার বিদ্যাসাগর হসপিটালের গলিটা। এখান দিয়ে এসে সামনে আরেকটি চলে যাচ্ছে রাস্তা এবং তার থেকে যে সোজা যে রোডটি ঢুকে যাচ্ছে এখানে সোজা দেখতে পাচ্ছেন এটি কিন্তু জাগরণী মায়ের মন্দিরের যাওয়ার রাস্তা। গলিতে প্রবেশ করলেই আপনারা দেখতে পেয়ে যাবেন জাগরণী মায়ের মন্দিরের ঠিক ব্যাক সাইডটি। সামনের দিকে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে মায়ের অসম্ভব সুন্দর মন্দির। বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আগামী দিনের ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়।